আজকে মুসলমান এই জনগণের জন্য কেউ নাই। আজকে জনগণকে কষ্ট দিয়ে আমার দেশের নেতারা শান্তি পায়। তাদের দরকার চেয়ারের। কত রক্ত গেল, কত বাড়িঘর গেল, কত লাশ পড়ে দেখার সময় নাই। দরকার শুধু চেয়ারের, দরকার শুধু চেয়ারের। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? এই নিষ্ঠুর পৃথিবীর মানুষগুলোর দিলে মায়া নাই রে, মায়া নাই। কত মানুষ বোমা ফাটায়া মানুষকে হত্যা করে শান্তি পায়। কত মানুষ দেখবেন নৃত্য করে আর মারে, আর কোন মানুষ এই মরার খবর শুনিয়া চোখের পানি ছাড়ে। আজকে কত মানুষ যারা মুসলমান ভাত জুটতো না, এমন লোক ছিল হোটেলে বারাবর জুটতো না, আজকে গাড়ি বাড়ির মালিক হলো। কোথা থেকে পালি, কোথা থেকে আসলো রে মুসলমান? কারণ দুর্নীতি করে জনগণকে কষ্ট দিয়া সুখে থাকতে চাও। শুনে নাও, শুনে নাও, যেদিন রব্বে কারিম ধরবে মরণ থেকে পালানোর কোন পথ খুঁজে পাবি না। জোরে বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মধ্যে কেউ ছিল না, কেউ থাকবো না। কখন যেন কবরের ডাক এসে যাবে রে। কত টাকা শুয়ে আছে অন্ধকার কবরে। অনেকের কবর উপর দিয়ে কুত্তা ছেলে পায়খানা করে খেদানোর মতো ক্ষমতা নাই। অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই। ও যুবক, ও আমার ভাইয়েরা, এত কষ্ট করে দুনিয়ার মধ্যে জিন্দেগি করলাম, কিন্তু দুনিয়ার মধ্যে রব্বে কারিমের গোলামি করলা না। একবারও কি তোমার মরণের চিন্তা হয় না? ইমাম সাহেব হুজুর ডাকতে বলে, হুজুর ও বালকের বাদশা ইব্রাহিম আদম, আপনার যেহেতু মরণের চিন্তা হয় না, আপনাকে একটা দাবি করব। আপনি আমার ওই চেয়ারটার মধ্যে বসতে দিবেন, আমি একটু বসে দেখব আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। কেন আপনি এত সুদ খান, এত মানুষের কষ্ট দেন? ইব্রাহিম আদমকে ডাকতে বলে, আপনি চেয়ারটা ছেড়ে দেন। আজকে এমপি হইয়া কত মানুষের পা ধরে ধরে ভোট চায়, যখন চেয়ার পেয়ে যায় প্রজাদেরকে কষ্ট দেয়, মিথ্যা মামলায় জেলে ঢুকায়, বাড়ি ঘর লুট করে নেয়। এমপি হইয়া, মন্ত্রী হইয়া, চেয়ারম্যান হইয়া, ইউনিয়নের চেয়ারম্যান হইয়া কত প্রজারে কষ্ট দেয়। যদিও কারোর গায়ে লেগে যায়, করণীয় কিছু নাই। ও যুবক, আমি বালকের বাদশা ইব্রাহিম আদমের একটু ইতিহাস আমি আপনাদেরকে শোনায়া যায়। এ যুবক, উজিরি ডাকতে বলে, হুজুর চেয়ার ছাড়বেন না। চেয়ার একবার যদি মজা পাওয়া যায় তাহলে কিন্তু আর জীবনেও ছাড়বে না। আল্লাহর বন্ধু ডাকতে কয়, ও বালকের বাদশা ইব্রাহিম, একটা মাত্র দাবি, আমার একটা মাস চেয়ারে বসতে দেন, দেখি আপনার কপালেরই দোষ নাকি চেয়ারের দোষ। উজির কয় না হুজুর ছাড়বেন না। কয় 15 দিন দেন, কয় না। কয় 10 দিন দেন, না। ডাক দে কয়, একটা দিনের জন্য চেয়ারটা দেন, আমি বসে থাকবো গো। এই রাজ সিংহাসনে বয়া দেখবো এই সিংহাসনের দোষ নাকি কপালের দোষ। বলেন, একটা দিনের জন্য দিলাম রে মুসলমান, শুনে নাও। লম্বা আলোচনা ওদিকে যেতে পারবো না, বেশি সময় নিয়ে নেব। এবার যখন চেয়ারের মধ্যে বসলো, বসা পরে ডাক দেখায়, উজির আয়। কোথায় রে জল্লাদ, জলদি আয়। উজিরের সামনে হাজির হয়ে গেল। উজিরকে ডাকতে বলো, উজির, বালকের বাদশা ইব্রাহিম আদমকে গ্রেফতার করো গো। ওই ফখরুদ্দিন চেয়ারে বসিয়া 2 নেত্রীকে গ্রেফতার করেছিল। আজকে তারা চিন্তা করে, আবার যদি ছেড়ে দিই, চেয়ার ছেড়ে দিলে আমাদের জেলখানায় যাওয়া লাগবে। এই জন্য তত্ত্বাবধায়ক সরকারি বাদ দিয়ে দিছিল। জোরে বলেন ঠিক কিনা? বইয়া চেয়ারের মধ্যে বইয়াই কয়, খেলা একখান দেখা গেছিল ফখরুদ্দিন, হাসিনারও জেলে, খালেদারও জেলে। জোরে বলেন ঠিক কিনা? বড় বড় নেতারা জেলখানায় ঢুকাইছিল। ওরা চিন্তা করে কাম সারছে,
আবার যদি তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসে আবারও ঢুকাইবো জেলে, তত্ত্বাবধায়ক সরকারই রাখবো না, সরকার কেন্দ্রিক করে নিল। যারা করলো তারাও পালাইলো, তারাও থাকতে পারলো না। জোরে কোন ঠিক কিনা? যাদেরকে দিয়ে একটু ভরসা করলাম এরাও ছাত্র জনতা যারা আসলো, মনে করলাম মনে হয় বাংলাদেশে সুখ আইব। কষ্ট পাননি? আমি আমি কারোর সমালোচনা করতে আসি নাই, সত্য কথাগুলো জানাই দিতে আসলাম। এই মানুষগুলো বড় আশা ছিল যে ছাত্ররা রক্ত দিয়ে আবার একটা স্বাধীনতা ছিনিয়ে আসছে, সুতরাং এই আপনার এই বিজয়ের আবার বিজয় ছিনিয়ে আনছে, হয়তো শান্তি ফিরে আসবে। এখন দেখি বিগত দিনের চাইতে আরো কষ্টের মধ্যে জীবন যাপন যাচ্ছে। যারা বলেন ঠিক কিনা? কিন্তু পাম্পে তেল পাচ্ছি না, নবাব বাড়ি নবাবও পাচ্ছি না, মরিচে ঝাল কমে গেছে, তেলে পাম্পে তেল পাচ্ছি না, সব শেষ। আমার বেকারত্ব জীবন বাড়াইতেছে। আর যে আসতেছে আশ্বাস দিচ্ছে, আসতেছে আমাদের শুধু আশ্বাস দিচ্ছে চাকরি দেবে, এ দেবে, সব মিথ্যা ধোঁকাবাজ, আমাদেরকে ব্যবহার করে শুধু চেয়ার চায়। সুতরাং আর ভুল করতে রাজি নয়। আমরা এখন শিখে গেছি, ভুল থেকে শিখতে শিখতে দেওয়ালে পিঠ থেকে গেছে। এখন আমরা চাই শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সাবধান, আমি কারোর বিরোধিতা করতে আসি নাই, কারোর পক্ষে উকলাতি করতে আসি নাই। হক কথাগুলো বলে যাই, যদি কারোর লাগে ভালো লাগে শুনবে, না লাগলে কিছু করার নাই। তবে আমি কারোর গিবাত করতেছি ভাই? এরে মুসলমান, হুজুরি ডাক দে বলো, হুজুর খবরদার, হুজুরে বিশ্বাস করা যাবে না, হুজুর মানুষ বিশ্বাস করা যাবে না। ওই চেয়ারের মধ্যে বসলে আর উঠতে যাবে না। আজকে বাংলাদেশ থেকে আমাদের তত্ত্বাবধায়ক সরকার উঠে যাওয়ার পিছনে অনেকগুলো কারণ ছিল। অনেক সাধনা করে প্রধানমন্ত্রী মুসলমান, শুনে নাও, খালেদা জিয়া, হাসিনা, ঈশ্বর সরকার সবাই মিলে বসাইলেন কারে ফখরুদ্দিন রে। ওরে 3 মাসের চেয়ারে বইয়া 2টা বছর কাটায় দেশে চেয়ার ছাড়ে না। বর্তমান ইউনূস সরকার বসাইল জনগণ শান্তির জন্যের যুবক। এই একটু ভালো করে শুনবেন, আলোচনা মজা লাগবে, মরণের ওয়াজ কোনো বানোয়াট ওয়াজ নয়। অনেক সাধনা করে বসাইল বাংলার জনগণ, যে একদল চলে গেছে আর ভালো একজনে বসাইলাম, মনে হয় ভালো হবে। 2টা বছর পার হয়ে যায়, তাদের মাথায় কোনো চিন্তা নাই। জনগণ বলো মুসলমান, শুনে যাও, আল্লাহর বন্ধু, ওই বন্ধু আল্লাহর বন্ধু, ওই আল্লাহ ব্যক্তি ডাকতে বলে, ইব্রাহিম আদম, তুমি মওতের চিন্তা করবা, বেশি বেশি মরণের চিন্তা করবা, দেখবা মানুষের কষ্ট দিবা না, তোমার দ্বারাই মানুষ কোনোদিন কষ্ট পাবে না। তুমি বেশি বেশি করে কি করবা? মওতের চিন্তা করবা। ইব্রাহিম আদম স্বর্ণ দিয়ে একটা মালা বানাইলেন। খুব খেয়াল করবেন কথাগুলো বাবা। স্বর্ণ দিয়ে একটা তসবি বানাইলেন। এই তসবিটা বানাইয়া সকাল সন্ধ্যা রাত্রে বলে 500 বার মউত 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 মউত। সকালবেলা উঠে পড়ে মউত 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 মউত। কিন্তু আর সুদের কারবার বেশি করে, ঘুষের কারবার বেশি করে, প্রজাদেরকে কষ্ট দেয়। এইটা দেখা বড় পরিবর্তন হলো না। আজ স্ত্রী যাইয়া ডাকতে বলো, হুজুর কেমন ওষুধ দিলেন গো? স্বামী আমার সারা রাত পরে যাই না আমাদের বইয়া কয় মউত মউত। সকালবেলা উইঠা প্রজাদেরকে কষ্ট দেয়, সকালবেলা উইঠা প্রজাদের কাছে চক্রবৃদ্ধি সুদ নেয়, প্রজাদের কাছ থেকে কি করে? কর আদায় করে, জোর করে কর আদায় করে। আবার সকালবেলা উইঠা মউত মউত করে 500 বার পড়ে, কিন্তু তার মরণের ভয় হয় নাই। ইমাম সাহেব হুজুর আইয়া দাঁড়ায়া দেখে, আরে কি তদবির দিলাম হুজুর, ওনারে তো বললাম 500 বার, ওই না মরণের চিন্তা বেশি করবেন, কিন্তু উনি তো মরণের চিন্তা করলে সুদ খাইতে পারে না, ঘুষ খাইতে পারে না। মরণের চিন্তা করলে এই লোকটা তো মানুষের কাছে কর আদায় করতে পারে না, মানুষকে কষ্ট দিতে পারে না, মানুষকে নিয়ে খেলা করতে পারে না। এইবার মুসলমান ইমাম সাহেব হুজুর ডাক দে বলে, হুজুর আপনাকে মরণের ভয় জাগান অন্তরের ভিতরে? কত রাজা কত বাদশাহ এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেল, দেখ না ফরিদ করিল দান ও
অমূল্য চক্ষুর রতন। আর ইব্রাহিম সারিয়া দিল মহামূল্য সিংহাসন। বলেন ইব্রাহিম সারিল এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার ইব্রাহিম আদমের বিবি ডাকতে বলে, স্বামী আপনি প্রজাদের আর কষ্ট দিয়েন না, প্রজারা বড় কষ্ট পায়, তাদেরকে আর কষ্ট দিয়েন না, মরণের ভয় করো। ইব্রাহিম আদম কয়, বিবিরে আমার মরণের ভয় লাগে না। কেমনে মরণের ভয় করব? মৃত্যুর তো চিন্তায় হয় না, মরা লাগবে, এই চিন্তা তো আমার ভিতরে আসে না। বিবি ডাক দিলেন একজন আল্লাহর মাহবুব বান্দাকে, ডাক দিলেন হুজুর কি ইমাম সাহেবকে। ইমাম সাহেব, হুজুর আপনি দয়া করে আমার স্বামীকে একটা তাবিজ দেন, আমার স্বামীকে একটু ওষুধ দেন যাতে মরণের ভয় জাগে। এবার ইমাম সাহেব হুজুর ডাক দে বলো, বলো খারাপ আছে ইব্রাহিম আদম, তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? তোমার অন্তরে কেন মরণের ভয় জাগে না? ইব্রাহিম আদম কয়, ও হুজুর, ইমাম সাহেব হুজুরে শোনেন, কত মানুষ আমার গোরস্থানে ঘুমাইল, আমার বাবা দাদা সবাই চলে গেল, কিন্তু আমার ভিতরে কেন যেন মরণের ভয় লাগে না, মরণের চিন্তাও হয় না। প্রজাদের কষ্ট দিই, প্রজারা কষ্ট পায়, আনন্দ লাগে। এর মুসলমান কত মানুষ মেরে রাত মুসলমান উল্লাস করে, গ্যাস নাই, তেল নাই। এই জন্য আমিও মাঝে মাঝে একটা সঙ্গীত বলি, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। পাম্পে তেল নাই, মরিচি ঝাল নাই, নবাব বাড়ি নবাব নাই, যুবকের কাজ নাই, জোরে বলেন ঠিক কিনা। চারিদিকে দেখি শুধু নাই কিছু নাই রে, ও দেশের ভাই রে বল না কোথায় যাই রে, একটু শান্তি বলো কোথায় গেলে পাই রে। আমরা জনগণ আমাদের মুখের কথা কি বলতে পারি না? কষ্টের কথা কি আপনাদের বুকে লাগতেছে না? কষ্ট প্রত্যেকটা মানুষের, চাউলের দাম বাড়ছে, ডাউলের দাম বাড়ছে, মানুষ যে কত কষ্টে আছে, মানুষগুলো আমাদের কাছে বলে হুজুর কি যে কষ্টে আছে, ছেলে মেয়ে লেখাপড়া করাইতেছি, লেখাপড়া নাই, স্কুলে লেখাপড়া নাই, শিক্ষকরা ফাঁকি দিচ্ছে। কারণ দেশের পরে একটা অবস্থা, খুবই নগণ্য জঘন্য অবস্থা চলতেছে। দেখেন আমাদের দেশ ডিজিটাল করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন ওই যে আমার ভাই জিনা ব্যভিচারের কথা বলছে না, এর একটা দোষ হলো বর্তমান আপনার পর্দা নাই। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। খোদার কসম, আজকে আমি আপনাদের বরিশালে দেখলাম, আপনার ওই না আপনার দেখলাম কুমিল্লাতে নারী পুরুষ একসাথে বসে মিছিল করতেছে, মহিলা মাইক ধরছে, পুরুষে মাইক ধরছে, দুই একসাথে মিছিল দিয়েছে সন্ধ্যার পরে। চিন্তা করলাম এরা কেমনে ইসলাম প্রচার করব, আর কেমনে যেটা হারাম বেগানা নারী নিয়ে বেগানা পুরুষ একসাথে স্লোগান দিতেছে। তাহলে আমার বাবারা, এই দেশের মধ্যে যখনই কোনো নারী বেগানা পুরুষের সঙ্গে চলে, তখনই তার জিনা পরিমাণ যেই দুনিয়ার মধ্যে গজব হয়ে আল্লাহ যে শেষ করে দিচ্ছে না, আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেন। জোরে বলেন ঠিক কিনা? বললে হয়তো বলবেন হুজুর এত বড় কথা, আর এই কষ্ট হয়, খুব কষ্ট লাগে, বুকের ভিতরে কষ্ট লাগতেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বলকের বাদশা ইব্রাহিম আদম যখন দাঁড়িয়ে আছে, হুজুর কয় ওকে গ্রেফতার করো। গ্রেফতার করা হলো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো হলো। এবার মাওলা আইরে কিশোরা সায়া সগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ
আইরে কিসের নেশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ তুমি যাদের মায়াই দিন কাটাইলা, যাদের মায়াই দিন কাটাইলা, কেউ যাবে না তোর সাথে। কিসেরা সাইয়া সগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ ওগো কাঁদের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে। ওগো সময়ার যে বেশি নাই রে, সময়ার যে বেশি নাই রে, ডাকো আমার আল্লাহকে। কাঁদের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ আইরে কিসের নেশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ তোমার দাদাই গেছে বাবাই গেছে, কেউ না হাজার ফিরিয়া যাইছে। দাদাই গেছে বাবাই গেছে, আর কেউ না হাজার ফিরিয়া যাইছে। কোন দিন জনি ডাকা শিবের, কোন দিন জনি ডাকা শিবে, যাইবা সবাই সারিয়ে। কিসেরা সায়া সগ বন্ধু যাইতে হবে কবরে। মারহাবা আল্লাহ আল্লাহ আইরে কিসেরা সায়া সগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ তোমার সাদের জীবন করলা নষ্ট, সাদের জীবন করলা নষ্ট, সংসারেরই এই প্রেমে। কিসের আশায় আসগ বন্ধু যাইতে হবে কবরে। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করল। এই সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। ঢ্যাপ ঢ্যাপ করে বোঝেন কিছু? কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। রব্বুল আলামিন আপনাকে আমাকে জেলখানায় নেন নাই, হাসপাতালে নেন নাই, সুন্দর পরিবেশ রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। সিটিং না করতে পারলে ওয়াজ করা যাইব, আলোচনা মাইকের সৌন্দর্য আছেন একটা, আসলে একটা বাড়তেছে একটা কমতেছে, এটাই ডাকসারে একটা ড্যাপ ড্যাপ করে, আওয়াজটা ক্লিয়ার করবা, সমান তালে আলোচনা চালাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা মারহাবা। এইতেই মানি বল আছে জোরে, দিনা মাওলানা মুহাম্মাদ আলা। আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ওগো আপনার দুরূদে আসে ক্ষয়তালা এ নবী। যারা নবীরে ভালোবাসেন আওয়াজ দিয়ে বলেন এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আপনার দুরূদে আসে ক্ষয়তালা বলেন আপনার হয় ওগো আপনার দুরূদ পড়ে আমার আল্লাহ তাআলা নবীর উপর পড়েন দুরূদ ফেরেশতারা ইয়া নবী আমার নবীর উপর পড়েন দুরূদ আমার আল্লাহ তাআলা নবীর উপর পড়েন দুরূদ ফেরেশতারা ইয়া নবী বলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলা আপনার দুরূদে আসে ক্ষয়তালা বলেন আপনার যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরূদ বানায় আসে গলার মালা ইয়া নবী যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরূদ বানায় আসে গলার মালা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ ওগো আপনার দুরূদে আসে ক্ষয়তালা বলো আপনার দুরূদে একটু টোনটা বাড়াই ঠিক মারেন আপনার দুরূদে আসে ক্ষয়তালা ইয়া নবী এই রাজা সাবিতলার আশেকের এই কাঙ্গালের এই মিনতি শোন মদিনাওয়ালা আমরা আর কিছু চাই না চাই কদম তলা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরূদে আসে ক্ষয়তালা বলেন আপনার দুরূদে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই ইসমে জাতির জিকির করেন ইসমে যাও আল্লাহ আল্লাহ আরো জোরে জোরে আল্লাহ 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 بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله। রেজা সাবিতলা দক্ষিণ পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে তৃতীয় বাৎসরিক ওয়াজ ও দোয়ার মাহফিলে রব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো বসার মতো সুযোগ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল থেকে সালাম ও কদম মুসি জানাই কুল কায়নাতের নবী, নবীদের নবী, রাহমাতাল লিল আলামিনের পুত পবিত্র কদম মোবারকে। সালাম ও কদম মুসি জানাই বাংলাদেশের অসংখ্য হক্কানি ওলি আল্লাহদের কদম মোবারকে। সালাম জানা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম জহিরুল হক সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি জনাব মোহাম্মদ নন্নু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ বেদন মিয়া সাহেব, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন সরকার সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আজকে জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসাইন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি গোলাম জেলানি সাহেব সহ আজকের মাহফিলে আরেকজন আছে প্রধান মেহমান সাইদুল হক ভুইয়া সাহেব, আজকের মাহফিলের সম্মানিত ওলামা ইকরাম যারা আলোচনা করে গেছেন তাদের মধ্যে জনাব হজরত মৌলানা অলিউল্লাহ আশিকি সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক জনাব হজরত মৌলানা নাইমুদ্দিন আজিজ আল কাদরি সাহেব, আজকের মাহফিলের বিশেষ বক্তা ছিলেন প্রধান আকর্ষণ যিনি আমার আগে আলোচনা করলেন জনাব হজরত মৌলানা মুফতি আমিনুল ইসলাম সেরাজি সাহেব, অন্যান্য ওলামা ইকরাম, মসজিদের ইমাম সাহেব, মুসল্লিগণ, সামনের উপৃষ্ট আশেকান জাকের আন্দান মুসলমান ভাই বন্ধুগণ, পর্দারের মা বোনেরা, খাস করে সামনে যারা বসে আছেন অত্র এলাকার মুরব্বী ইকরাম, যুবক ভাইয়েরা, সকল পর্যায় থেকে সমস্ত রসুল প্রেমিক, অলি প্রেমিক, আল্লাহর গোলামেরা যারা বসেছেন সকলকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আরো জোরে বলেন ভালো আছেন? এখানে যদিও দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব। আমরা কি রহমত চাই না গজব চাই? জোরে বলেন রহমত চাই না গজব চাই? ভাই মাইকটা একটু ঠিক করতে হবে। মাইক আলা ভাই, হরেন লাগাইছেন কয়টা? হরেন লাগাইছেন কয়টা? বাইরে কয়টা? 20টা হরেন। তা হরেন কোথায় লাগাইছেন? সব কি মাঠ বাইরে দিয়ে দিয়েছেন? প্যান্ডেলে দেন নাই? ওয়ালাইকুম আসসালাম। প্যান্ডেলে তো আওয়াজ না হইলে আলোচনা করবে কেমনে? বক্সে আলোচনা করলে ড্যাব ড্যাব করে, শ্রোতা কিছু বুঝতে পারে না। এটা হলো গজলের জন্য, হাম নাতের জন্য ভালো, যখন কোনো সঙ্গীত গান টান গায় এটার জন্য ভালো, কিন্তু ওয়াজের জন্য তো বক্স না। 20টি হরেন টানাইতেছেন, বাইরে আওয়াজ হচ্ছে ভালো, সাইডের আলোচনাগুলো সুন্দর করে দেন যেটুকু হয়। সকল বলুন আমিন। সিস্টেম ভালো করে রাখেন, হরেন আওয়াজটা মিষ্টি করবেন, আওয়াজটা সুন্দর বাড়াই দিয়ে সামান্য একটু ইকো মারবেন, আর একটু কমাই দেন। এগুলো এদের বন্ধ করছেন, এদের বন্ধ করছেন না, এদের বন্ধ রাখবেন, এদের দয়া করে দিবেন না। মঞ্চে যারা বসে এদের ক্ষতি হয়। ওই লোকটা বসছে পাশে, ওনার কানের একদম 2 মিনিট পর ওনার আর কিছু শুনবে না কানে। এই পাশে যে লোকটা বসে তারও একই অবস্থা হবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে দুইটা জিনিস দিবে, একটা হচ্ছে রহমত, একটা হলো গজব। আমরা কি রহমত নিতে চাই না গজব নিতে চাই? রহমত নিতে চাই না গজব নিতে চাই? কি হলো আবার এরকম সাউন্ড? কিরম সাউন্ড? একভাবে রাখবেন, একভাবে রাখবেন। আরো এটা ঠিক করেন, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা, কানে এসে লাগে। ওয়া আলি সাইয়্যিদিনা, আরো জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওয়ালাইকুম আসসালাম। এই আজকের মাটির এই দাম, এই রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানের অনেক দাম।
রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগান, আগে হলো বেহেশত তারপর হলো বাগান। সকলে বসেন আছে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি। বাজান সবাই একটু আরো আগে আসবেন, আরো আগে আসবেন, পিছনে সব খালি থাক। লানা মুহাম্মাদ ওয়ালা, যে যেখানে আছেন আওয়াজ দেওয়া, আলা আলি সাইয়্যিদ মাওলানা। ওগো আকাশ জমিন তরলতা ইয়াতর হাজার মাখলুকাত সবাই মিলে পড়েন দুরূদ, পড়েন তারা নবীর ওফাত